নমস্কার সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার মেয়েদেরকে নিয়ে অনেক দিনই ভিডিও করা হয় না, দেওয়া হয় না। কারণ কি বলো তো, মেয়ের পরীক্ষা চলে এসেছে, এখন মেয়েদেরকে নিয়ে আমি খুবই ব্যস্ত। আর এদিকে বর গিয়েছিল বাজারে গিয়ে মাছ পাইনি, তাই মোরগ একটা নিয়ে এসেছে। এখন রান্না করব। আর মেয়েদের তো খিদে পেয়ে গিয়েছিল। তারপর ওদেরকে ওর বাবা এনেছিল একটা কাঁঠালটা না খুব সুন্দর খেতে হয়েছিল, মিষ্টি ছিল। তাই ওদেরকে কাঁঠালটা দিলাম খেতে। ওরা কাঁঠাল খেয়ে আমিও খেয়ে নিয়েছি। আর এদিকে আমি এখন শিলে বেটে মশলা দিয়ে রান্না করব মাংসটা। কারণ কি বলো তো, শিলে বাটা মশলা দিয়ে রান্না করলে না মাংসর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আর আমি শুধু জিরাটাই বেটে নিচ্ছি, আর অন্য মশলাগুলো মিক্সারেই করে নেব। আর ওইদিকে বর গিয়েছে দোকানে, কারণ লঙ্কা কমই ছিল। লঙ্কা যতটা ছিল রান্না কম পড়ে যাবে রান্নায় আর কি। এর জন্য বরকে বললাম কিছুটা নিয়ে এসো। আর এদিকে আমি মশলাটা বেটে নিচ্ছি। আমি রান্নাটা করব, কারণ বরকে আর বললাম না রান্নাটা করতে, কারণ বর রান্না করলে আমার কিচেনের অবস্থা খারাপ করে দেবে। এই কিচেনটা আবার পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যাবে। এর জন্য আমি রান্না করছি। আর ওইদিকে আমার যত কাজ আছে সেগুলো গুছিয়ে রাখছি। মেয়েরা কাঁঠাল খাওয়ার পর যে বীজগুলো ছিল আমি সেগুলো ধুয়ে সুন্দর করে রেডি করে রাখলাম। কারণ কি বলতো, এগুলো দিয়ে ভর্তা বানালে না খুব ভালো লাগে, খেতে খুবই সুন্দর। আর এদিকে মেয়ে এসে আমার বলছে, মা রান্না হয়েছে কি না। আমি শুধু বলছি এই তো হয়ে যাবে, কিন্তু এখনও অনেকটা সময় বাকি আছে রান্না করতে। কিচেনে যত থালা বাসন ছিল সেগুলো পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর মেয়ের জন্য দুধ গরম করব। আর এদিকে আমার মাংসটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে, এই জন্য আলুটা আমি দিয়ে দিলাম। আলুটা আগে থেকে দিলে কি বলতো অনেকটাই নরম হয়ে যাবে, এর জন্য একটু পরেই দিলাম। আর ওইদিকে গরম জলটা বসিয়ে দিয়েছি। আমি মাংসতে গরম জলটাই ব্যবহার করব। আর এদিকে ওরা টিভি দেখছিল, আর ওর বাবাও আছে, ছোটো মেয়েকে নিয়ে খেলা করছিল। এদিকে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ওইদিকে গরম জলটা বসিয়ে দিয়েছিলাম, গরম জলটা এখন আমি দিয়ে দেব। তারপর কিছুটা সময় ফুটিয়ে নেব। মেয়ে আমার মাথা খারাপ করে দিচ্ছে যে রান্না হয়েছে কিনা, কিন্তু রান্না তো হবে। কি বলো তো, তোমাদের বাচ্চারাও কি এরকম করে? কিন্তু আমার বড় মেয়েটাই এরকম করে, আর মেজোটা এসব নিয়ে তেমন করে না। ওকে যদি সারাদিন না খাইয়ে রাখি তাও বলবে না মা খেতে দাও, ওকে খাইয়ে দেবো তারপরেই খাবে। মুরগিটা না বয়স কম ছিল, খুবই নরম ছিল খেতে। আমি ভেবেছিলাম অনেকটাই শক্ত হবে খেতে, কিন্তু না, খেতে খুবই সুন্দর হয়েছিল মাংসটাও। তারপর আমি মেয়েদেরকে খেতে দিয়ে দিলাম। ওরা খেয়ে বলল খুব সুন্দর হয়েছে মা। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, আবার দেখাবে অন্য একটা ভিডিওতে। আর আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে ভিডিও করার ইচ্ছাটা অনেকটাই বেড়ে যাবে। আর ওইদিকে আমার ছোটো মেয়ে দেখো কী দুষ্টুমি করছে, খেলা করছিল আর কি। বাই বাই, তোমরা সবাই খুব ভালো থেকো।